আমরা সফল হবই। তোমাদের ক্লাস 9-এর কষে থেকে 1.1 মানে তোমাদের যে বাস্তব সংখ্যা চ্যাপ্টারটি আছে তার আমরা যে 7 নাম্বার পেজ আছে সেই অঙ্কগুলি শুরু করেছিলাম। এর আগের দিন আমরা 1, 2, 3 এই সমস্ত অঙ্কগুলি করেছিলাম। আজকে আমরা 4, 5 থেকে শুরু করে যতগুলি পারবো করব। দেখো তোমাদের বইয়ের মধ্যে কি লেখা আছে, তোমরা স্ক্রিনের মধ্যে সমস্ত অঙ্কগুলি নিচে দেখতেই পাচ্ছ। কি আছে দেখো, 4 নাম্বার অঙ্কটি কি আছে। 4-এর যেটা 1 নাম্বার আছে সেটা আমি করব এখন, কিন্তু তার আগে তোমাদের একটু বুঝিয়ে বলবো কি আছে প্রশ্নটায়। নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। কি বলা হয়েছে যে এখানে যে দুটি মূলদ সংখ্যা আছে, 1 নম্বরে কি আছে 4 ও 5, এই দুটি মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা খুঁজতে বলা হয়েছে এবং তারপর সেটাকে সংখ্যা রেখায় বসাতে বলা হয়েছে। তোমরা যারা যারা এর আগের ভিডিওটা দেখেছো তোমরা জানো যে সংখ্যা রেখা কোন জিনিসগুলি। কিন্তু আজকের আমাদের মূল যেটা প্রশ্ন সেখানে বলা হয়েছে কি যে এই দুটির মধ্যে একটি মূলদ সংখ্যাকে খুঁজে বের করি এবং তখন সেটাকে আমরা সেই সংখ্যা রেখায় বসাবো। তাহলে আমরা এই অঙ্কটির প্রথমে মূলদ সংখ্যা একটি বার করব এই দুটির মধ্যে। কিভাবে করব দেখো, যেটা সংখ্যা থাকবে সেটাকে আমরা যোগ করব, 4 যোগ 5 এবং তার নিচে একটা কত দেব 2। তাহলে কত আসবে, 4 আর 5 যোগ করলে 9 হবে আর নিচে হবে 2। তাহলে এই যে 9/2 আছে সেটা হচ্ছে 4 ও 5-এর মধ্যে থাকা একটা মূলদ সংখ্যা। তাহলে এখন যদি আমরা এই সংখ্যাটাকে সংখ্যা রেখায় বসাই, কিভাবে বসাবো দেখো। প্রথমে আমরা এটাকে একটু ভাগ করে নেব, অন্য জায়গায় ভাগ করব, ঠিক আছে, বুঝে বুঝে। তাহলে 2 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি কত হবে, 4 দুগুণা 8, 9 থেকে 8 বাদ দিলে 1 হয়, ঠিক আছে। এই 1কে আমরা এখানে দেব, এই 2কে আমরা এখানে দেব, কেননা 2টা বড় 1টা ছোট। তাহলে 4 পূর্ণ 1/2 আসলে এবং তার আগে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস চিহ্ন। তার মানে প্লাস থাকলে আমরা কোন দিকে যাই, প্লাস থাকলে আমরা 0 থেকে ডান দিকে যাই, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা 0 থেকে বাম দিকে যাই। তাহলে কি আছে 4 পূর্ণ 1/2, তাহলে 4 ঘর যাব আমরা, 0 থেকে 1, 2, 3, 4, তারপর একটু ফাঁকা জায়গা দিয়ে 5 দেব, তারপর এখানে 6 দেব, তারপর এদিকে 7, 8, 9, 10 যত পারি আমরা তত দিতে পারি। কিন্তু এবার গেছে 4 তো আমরা পেয়ে গেছি, এই যে 4, কিন্তু তারপর গেছে 2-এর 1। আমরা কি জানি এখানে নিচে যত সংখ্যা থাকে তার আমরা একটা ঘর কম নিয়ে এখানে দাগ দিই। তাহলে এখানে যদি 3টা দাগ এখানে যদি 3 থাকতো তাহলে আমরা এখানে 2টি দাগ দিতাম, কিন্তু এখানে 2টি আছে তার জন্য আমরা এখানে একটা দাগ দেব। তাহলে এটাই হচ্ছে 2-এর 1। আর এটাকে যদি আমরা ধরি তাহলে আমরা বলতে পারি 2-এর 2। এই যে 5 আছে যেখানে সেটাকে আমরা 2-এর 2 বলতে পারি। কেমন করে, কেননা আমরা 2-এর 1 লিখেছি, তার মানে 2-এর 2ও থাকবে। এটাকে যদি আমরা 2-এর 2 ধরি তাহলে কেমন হয় দেখো, উপরেও 2 আছে আর নিচেও আছে 2, 2 1-এ 2 উপর নিচ ভাগ যায়। তাহলে 2 দিয়ে যদি এই 2কে ভাগ করি কত হবে 1। এখানে আছে 4, 4-এর থেকে 1 ঘর গেলে কত হবে 5, তার মানে 4-এর সাথে 1 যোগ করলে 5 হয়। তার মানে যেটা 2-এর 1 আছে সেটা তো আছে, কিন্তু যেটা 5 সেটাই হচ্ছে 2/2, ঠিক আছে। তার জন্য আমরা করব কি, যে যেটা এখানে থাকে তার থেকে একটা কম ঘর নিয়ে আমরা এখানে একটা দাগ দিয়ে তার যে সংখ্যাটা আছে সেটাকে লিখে দেব। তাহলে আমাদের 4 পূর্ণ 1/2 সেটা দরকার ছিল, আমরা পেয়ে গেছি। এই যে এটাকে আমরা লিখতে পারি বা কত 9/2, এটাকেই আমরা লিখতে পারি 9/2। তাহলে এবারে দেখো তোমাদের 4-এর যেটা 2 নাম্বার আছে সেখানেও বলা হয়েছে 1 ও 2-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সেটাকে সংখ্যা রেখায় বসাই। তাহলে আমরা এটার প্রথমে মূলদ সংখ্যা বার করব। কেমন করে, তোমরা এবার সবাই শিখে গেছো যে আমরা যেই দুটি সংখ্যা থাকবে সেটাকে যোগ চিহ্ন দিয়ে লিখব এবং তার নিচে একটা 2 বসিয়ে দেব এবং তারপর যোগ করে দেব। 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, নিচে আছে 2। তাহলে এটাই হলো এই দুটি সংখ্যার মধ্যে 1 ও 2-এর মধ্যে থাকা একটা মূলদ সংখ্যা। এখন এটাকে আমরা সংখ্যা রেখায় বসাবো। প্রথমে আমরা দেখে নেব এখানে কোনো যোগ বিয়োগ চিহ্ন আছে নাকি, কোনো চিহ্ন নাই। আর যদি কোনো চিহ্ন না থাকে তার মানে সেটা যোগ চিহ্নের দিকে আছে। তাহলে ডান দিকে কোনো চিহ্ন না থাকলে 0 থেকে ডান দিকে থাকে, কেননা কোনো চিহ্ন নাই মানে যোগ চিহ্ন। এদিকে হচ্ছে যোগ চিহ্ন আর এদিকে হচ্ছে কি বিয়োগ চিহ্ন। তাহলে এবার আমরা এটাকে প্রথমে ভাগ করে নিই, চলো। 2 দিয়ে 3কে ভাগ করলে 2, 1-এ 2, 3 থেকে 2 বাদ দিলে 1। এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট, তাহলে এই 1টা যাবে উপরে, এই 2টা যাবে নিচে। আবার 1 পূর্ণ 1/2, তাহলে আমরা 1-এর ঘরে গেলাম, আর 1-এর ঘরে যাওয়া মানে কি 1 থেকে 2-এর ঘরে আছে, তার মানে 1 থেকে যেটা 2-এর ঘর সেটাকে একটু ফাঁকা দিলাম, তারপর এখানে 3 লিখবো, এখানে 4 লিখবো, আর এদিকে -1 লিখবো, এদিকে -2 লিখবো। এটা কিন্তু প্রত্যেকবার একদিকে প্লাস যাবে আর একদিকে মাইনাস যাবে, ঠিক আছে। তারপর কি -3 লিখবো। এবার তাহলে আমরা 1 পূর্ণ পেয়েছি, এই যে 1 আমরা পেয়ে গেছি। তারপর কি 2-এর 1, আর আমরা কি জানি এখানে যত থাকবে তার থেকে একটা ঘর আমরা কম দাগ দেব। তাহলে এখানে আমরা একটা ঘর কম দাগ দিলাম।
তাহলে এখান থেকে যেহেতু শুরু হয়েছে তার মানে এটা প্রথমেটা কি 2 এর 1, আর এটা তাহলে কি হবে 2 এর 2, আর 2 এর 2কে যদি ভাগ করি তাহলে আসবে 1, তাহলে এই 1 এর সাথে 1 যোগ করলে হবে 2, তার মানে এটা মানেই হচ্ছে 2/2। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা, কেননা এটাই এখানে আছে। দেখো 1 পূর্ণ 1/2, আর এটা মানে কোনটা 3/2, কেননা সেটা ভাগ করেই আমরা সেটা পেয়েছি, এটাকে আমরা বলবো 3/2। তাহলে এবারে চলো তোমাদের যেটা 3 নাম্বার অঙ্ক আছে সেটাও আমি চটপট টুকে নিয়ে তারপর করাচ্ছি। তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো কি পারছো না, ঠিক আছে? দেখো তাহলে 3 নাম্বার অঙ্ক কি আছে। 3 নাম্বার অঙ্কটা ভগ্নাংশ সংখ্যা দ্বারা আছে, বা আমরা যেটাকে মূলদ সংখ্যাও বলি, সেরকম উপনিষ সংখ্যা দ্বারা আছে। তাহলে বলো এবার এই যে অঙ্কটা আছে সেটা আমরা কিভাবে করব? ভয় পেও না, একদম ভয় পেও না, কেননা খুবই সহজ। আমরা কি জানি, যে দুটি সংখ্যা থাকবে সেটির মধ্যে যদি একটি মূলদ সংখ্যা বের করতে বলা হয়, তাহলে আমি বারবার যে পদ্ধতির মাধ্যমে করছি, এই দুটো সংখ্যাকে যোগ চিহ্ন দিয়ে লিখে তার নিচে একটা 2 লিখে দিলেই হয়ে গেল সেটার মূলদ সংখ্যা। দুটোর মধ্যে যদি একটা মূলদ সংখ্যা বের করতে বলা হয় তাহলে এভাবেই করতে হয়, ঠিক আছে? তাহলে 1/4, তারপর কত আছে 1/2 বা 2, এটাকে এর নিচে আমরা একটা 2 লিখে দেবো। এটাকে যদি যোগ করি তাহলে কত হবে? এটাকে যোগ করাটা একটু মুশকিল, কিন্তু তোমরা সবাই জানো যে আমরা কিভাবে করব। এখানে 4 আছে, এখানে আছে 2, এই 4 আর 2 এর লসাগু করলে কত হয়? চলো লসাগুটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। 2 দিয়ে চলো, আমরা কি জানি 2, 4, 6, 8, 10 অথবা 0, এই সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করবো। 2 2 4, 2 1 2 আসলো। তাহলে কত আসলো? আর কি এগুলোকে করা যাবে? যাবে না, কেননা 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে কত আসলো? 2 গুণ 2 গুণ 1, 2 2 4, 4 1 4। তাহলে এই দুটির লসাগু কত আসবে? আগে আমরা নিচের যেটা 2 আছে সেটাকে লিখে দিই। তাহলে এই দুটির লসাগু আসবে 4, কত আসবে? 4। এবার এই 4 আর এই 4 মিলে গেছে, তাহলে এই 4 এর উপরে যেটা আছে সেটাকে লিখে দিই, কেননা এই 4 আর এই 4 মিলে গিয়েছিল। এবারে কি আছে? এখানে আছে প্লাস, প্লাসটাকে দেবো। এখানে আছে 2 আর এখানে আছে 4, এই 2 আর এই 4 কিন্তু সম্পূর্ণ মেলেনি। তাহলে এই 2 দিয়ে আমরা যদি এই 4কে ভাগ করি কত হবে? 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, ওই 2কে আমরা উপরেরটার সাথে গুণ করব, এর উপরেরটা। এই 2 দিয়ে আমরা এই লসাগু করে আসা সংখ্যাটাকে ভাগ করব, যত আসবে সেটাকে আমরা এই সংখ্যাটার সাথে গুণ করব। তাহলে এই 2 দিয়ে 4কে ভাগ করে এসেছে 2, ওই 2কে আমরা উপরের সংখ্যাটার সাথে গুণ করব। তাহলে 2 1 2 আসলো। এবার দেখো তাহলে কত আছে? উপরে আছে 1 + 2, তাহলে টোটাল কত হবে? 3, 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, তারপরে নিচে কত আছে? 4। আর যেটা এভাবে একদম সবার নিচে থাকে, দেখো এটা তো জোড়া সংখ্যা আছে না, একসাথে আছে এই উপনিষ সংখ্যাটা, কিন্তু এ আছে একলা। আর কোনো সংখ্যা একলা থাকা মানে তার নিচেও একটা মনে মনে 1 আছে। তাহলে যখন কোনো সংখ্যা এরকম করে ভাগে থাকে তখন আমরা সেটাকে ঘুরিয়ে দিতে পারি। কেমন করে? এটাকে আমরা সম্পূর্ণ লিখলাম, এই যে 2 এর সাথে 1 যোগ করলে 3, নিচে আছে 4, সেটাকে লিখলাম। এটাকে আমরা ঘুরিয়ে দেব গুণ চিহ্ন দিয়ে, এই একটাকে উপরে দেব, এই 2টাকে নিচে দেব। এরকম করে কোনো সংখ্যা যদি ভাগে থাকে সেটাকে যদি আমরা গুণ বানাই তাহলে আমরা করব কি? সংখ্যাটাকে ঘুরিয়ে দিই, যেটা নিচে থাকে সেটাকে আমরা উপরে লিখি, আর যেটা উপরে থাকে সেটাকে আমরা নিচে লিখি। এবার দেখি কত আসে। গুণ চিহ্ন থাকা মানে কি? গুণ করব আমরা। তাহলে 3 এর সাথে 1 গুণ করলে কত হবে? 3 1 3, 4 এর সাথে 2 গুণ করলে কত হবে? 4 2 8। তাহলে কত আসলো টোটালে আমাদের? 3/8। তাহলে আমরা এবারে এই যে সংখ্যাটা আসলো সেটাকে এবার সংখ্যা রেখায় বসাবো। কিভাবে বসাবো তোমরা সবাই জানো। এবারে তোমাদের একটু হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু খুবই সহজ। তবুও দেখো এখানে জায়গা কম আছে, কিন্তু তারপরেও আমি সেদিকে করছি, এদিকে লিখলে তোমরা ভালো করে দেখতে পারবে না, তার জন্য। তাহলে এবারে দেখো নিচে কত আছে? 8, আর উপরে আছে 3। আর তোমাদের আমি প্রথম যেটা ভিডিও ছিল, 1 নাম্বার ভিডিও, পার্ট 1 ভিডিও, সেখানে বলেছিলাম নিচের সংখ্যাটা যদি ছোট থাকে আর উপরের সংখ্যা যদি বড় থাকে, তার মানে নিচের সংখ্যা যদি বড় থাকে আর উপরের সংখ্যা যদি ছোট থাকে, তাহলে সেটা 0 থেকে 1 ঘরের মধ্যে থাকবে। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাসের ঘরের দিকে, 0 থেকে 1 ঘরের মধ্যে থাকবে। আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে 0 থেকে -1 এর ঘরের দিকে এই সংখ্যাটা থাকবে। তাহলে এখানেও আমরা সেম দেখতে পাচ্ছি যে নিচেরটা বড়, উপরেরটা ছোট, তার মানে এটা 0 থেকে 1 ঘরের মধ্যে আছে, এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস চিহ্নের দিকে আছে। তাহলে এখানে যদি আমরা 0 ধরি, এদিকে যদি -1 -2 ধরি, আর আমরা জানি এটা 0 থেকে 1 ঘরের মধ্যে থাকবে, যেহেতু কোনো চিহ্ন নেই, তার মানে প্লাসের ঘরে 0 থেকে 1 ঘরের মধ্যে থাকবে। এখানে আমরা 2 লিখবো, এইদিকে 3 লিখবো। আর তোমরা এই যে সংখ্যা রেখার দাগটি আছে সেটা স্কেলের সাহায্য দেবে, তাহলেই পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট আসবে।
ঠিক আছে, সেটা একটু ভালো করে মনে রেখো সবাই। এবারে আমরা জানি কি 0 থেকে 1 ঘরের মধ্যে আছে, আমরা সেটা জানি, কিন্তু এবারে আমরা দেখব যে এটাকে আমরা এখানে কিভাবে বসাবো। আমরা কি জানি, এখানে যেটা নিচের সংখ্যা থাকে তার থেকে 1 ঘর একটা সংখ্যা কম নিয়ে আমরা এখানে দাগ দেব। তাহলে এখানে 8 আছে, 8-এর থেকে 1 কম করলে কত হয় 7, তাহলে আমরা এখানে 7টা দাগ দেব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে প্রথমেরটা কি হবে, আমরা জানি সব সময় 1 থেকে শুরু হয়, এটা হবে 8-এর 1। নিচে যেহেতু জায়গা নেই তার জন্য আমি উপরে লিখছি, তোমরা নিচেই লেখার চেষ্টা করবে একটু বড় করে দাগটা দিয়ে, ঠিক আছে। তারপর 8-এর 1 লেখার পর 2 নাম্বারটা কত হবে 8-এর 2, তারপর এটা হবে 3 নাম্বারটা 8-এর 3, তারপরে 4 নাম্বারটা হবে 8-এর 4, তারপর 5 নাম্বারটা হবে 8-এর 5, তারপর 6 নাম্বারটা হবে 8-এর 6, তারপর 7 নাম্বারটা হবে 8-এর 7। তাহলে 8-এর 8 কোনটা হবে, এটা 8-এর 8 মানে কত, উপরে 8 নিচে 8, তাহলে উপরের 8কে নিচের 8 দিয়ে ভাগ করলে কত হবে 8 1-এ 8, দুইটাই কাটা গেল, তাহলে কত আসলো 1। এখানে 0 আছে, 0-এর সাথে 1 যোগ করলে কত হয় 1, আর এখানে আগে থেকেই 1 আছে, তার মানে 8-এর 8 মানেই এই 1টি। বারবার তোমাদের প্রত্যেকটা অঙ্ক করানোর সময় এটাকেই আমি বোঝাই যে বোঝো, ভালো করে বোঝো, পরীক্ষার জন্য শুধু পড়ো না, ভালো করে বুঝে বুঝে পড়ো, তাহলে সেটা তোমাদের সারা জীবনের জন্য কিছু না কিছু কাজে লেগেই যাবে। আমাদের দরকার কোনটা, 3/8 কোথায় আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখায় বসানোর জন্য উত্তরটা 3/8। এবারে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেটা 4 নম্বর অঙ্ক সেটা এরকম রয়েছে, এটার মধ্যে আমরা -1 ও 1/2 এর মধ্যে একটা মূলদ সংখ্যা বার করার পর তারপর সংখ্যা রেখায় বসাবো। চলো মূলদ সংখ্যা কিভাবে বার করব, সবাই জানো একটা মূলদ সংখ্যা বার করতে বলা হলে এভাবেই করা হয়, এটাকে লেখার পর একটা প্লাস চিহ্ন দিয়ে এটাকে লিখে দেব, আর নিচে একটা আমরা দেব 2। তাহলে এবার করব কি, আমরা জানি উপরেই ডবল সংখ্যা আছে, উপরেটাকে প্রথমে করি, এখানে 2 আছে, এর নিচে কিছু নেই, এই 1-এর নিচে কিছু নেই, তাহলে আমরা করব কি এই 2টাকেই নিচে বড় করে লিখে দিয়ে এই 2-এর সাথে একে গুণ করব, 2 1-এ 2, এর আগে কি আছে মাইনাস, এই মাইনাসটাকে দেব, প্লাসটা আছে প্লাসটাকে দিলাম, এই 2 আর এখানকার 2 তো মিলে গেছে না, তাহলে এখানে আর বিশেষ কিছু করার দরকার নেই, এর উপরে যেটা আছে সেটাকে আমরা লিখে দেব, আর নিচে যে 2টা আছে সেটাকেও আমরা লিখে দেব। দেখো মাইনাস আছে প্লাস আছে, প্লাসে মাইনাসে সবসময় মাইনাসই হয়, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, নিচে কত আছে 2, আর এখানে কে বড়, 1 বড় নাকি 2 বড়, 1 বড় নাকি 2 বড়, 2 বড়, যে বড় তার চিহ্নটা বসবে। আর আমরা কি জানি, এটাকে আমরা এখানে বসালাম, কিন্তু এই যে 2টা আছে সেটা বাকি আছে, আর আমরা জানি কোনো সংখ্যা খালি থাকে না, এটা জোড়ায় আছে কিন্তু এ একা আছে, আর আমরা জানি একা থাকলে তার নিচে একটা মনে মনে 1 থাকে, এবং এটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে এভাবে লিখতে পারি, নিচের একটা মনে মনে যেটা আছে সেটাকে উপরে এবং এই উপরের 2টা নিচে, সেটাকে আমি এখানেই ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবারে দেখো কত আসে, এটাকে যদি আমরা করি তাহলে কত হবে, গুণ আছে তার মানে কি উপরেরটা গুণ, 1 1-এ 1, নিচে আছে কত 2 গুণ 2, 2 দুগুণা 4, তার আগে চিহ্ন কি মাইনাস, তাহলে -1/4। এবার আমাদের এটাকে সংখ্যা রেখায় বসাতে হবে, তাহলে এবারে আমরা সংখ্যা রেখায় বসাবো, লিখব মাইনাসের দিকে আছে 1/4, নিচেরটা বড় থাকা মানে কি 0 থেকে 1 ঘরের মধ্যে আছে, নিচেরটা বড় থাকা মানে 0 থেকে 1 ঘরের মধ্যে থাকবে, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে 0 থেকে -1 এই ঘরের মধ্যে আছে, তাহলে আমরা যদি এখানে 0 ধরি, এদিকে +1, এদিকে +2, এদিকে 3, এদিকে 4, তাহলে এটা থাকবে কোথায় 0 থেকে -1 এর ঘরে, কেননা মাইনাস চিহ্ন আছে, তার উপর থেকে নিচেরটা বড় আছে, তাহলে 0 থেকে যেটা -1 সেই ঘরটাকে একটু বড় করে দিলাম, এদিকে -2 দেবো, এদিকে -3 দেবো, যত ইচ্ছা তত দেওয়া যায়। তাহলে নিচে কত আছে 4, আমরা জানি এখানে যত থাকে তার থেকে একটা কম নিয়ে আমরা লিখি, তাহলে এখানে আমরা কয়টা দাগ দেবো, 3টা, 2 3, প্রথমে একটা 4-এর 1, তারপর এটা 4-এর 2, তারপর এটা 4-এর 3, আর প্রত্যেকটার আগে কি লিখবো মাইনাস, কেননা এটা মাইনাসের ঘর। তাহলে আমাদের দরকার কোনটা, 4-এর 1 বা 1/4, এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার উত্তর। এবারে আমরা করব তোমাদের যেটা 5 নম্বর অঙ্ক, আমরা এই দুটি সংখ্যার মধ্যে প্রথমে মূলদ সংখ্যা একটা বার করব, তারপর সেটাকে সংখ্যা রেখায় বসাবো। এই দুটি সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা বার করবার জন্য আমরা প্রত্যেকবার করি কি, দুটি সংখ্যাকে লিখি, যোগ চিহ্ন দিই মাঝে, ঠিক আছে, তারপর আমরা নিচে একটা 2 দিই, এবং সেই 2টা কিছুক্ষণ পর গিয়ে উল্টে যায়, তার জন্য আমি এবারে করব কি, এই দুটি সংখ্যাকে একবারে ব্র্যাকেটের মধ্যে রেখে সেই 2কে আমরা এখানে লিখে দেব। যদি এখানে উপর নিচ সংখ্যা থাকে তাহলে আমরা সেই 2কে নিচে না লিখে যদি এখানে লিখি তবুও আমাদের সহজই হবে, ঠিক আছে, তোমাদের ইচ্ছা। এর আগেরগুলি আমি তোমাদের যেটা 3 নাম্বার অঙ্ক,
4-এর 3 নাম্বার অঙ্ক, 4-এর 4 নাম্বার অঙ্ক, সেই দুটি অঙ্ক যেভাবে করলাম তোমরা সেভাবেও করতে পারো, অথবা এখানে 2 গুণ চিহ্ন লিখে দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে আমি এভাবে করছি। এবার তাহলে আমরা করব কি, এই দুটি সংখ্যার লসাগু, 4 একটা যৌগিক সংখ্যা কিন্তু 3 একটা মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার মধ্যে কখনো লসাগু বের করা সম্ভব নয়। তার জন্য আমরা এই দুটি সংখ্যাকে গুণ করে লসাগু বের করি। কিভাবে করি? গুণ করে, মানে এই 4 আর 3কে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, কেননা একটা যৌগিক আর একটা মৌলিক, তার জন্য। ঠিক আছে, তাহলে এই দুটি সংখ্যাকে যদি আমরা গুণ করি, 3 4 12। এবার এখানে 4 আছে, এখানে 12 আছে, এই 4-এর সাথে কত গুণ করলে 12 হয়, অথবা এই 4 দিয়ে 12কে ভাগ করলে কত পাবো? 3 পাবো। ওই 3কে আমরা উপরেরটার সাথে গুণ করব, 3 একে 3, যোগ চিহ্নটাকে দেব। এবার এখানে কত আছে? 3, এই 3 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 4, ওই 4কে আমরা উপরেরটার সাথে গুণ করব, 4 একে 4। এবার আমরা করব কি, এখানে গুণ চিহ্ন দিয়ে 2কে লিখে দেব। এবার আমরা 4-এর সাথে 3কে যোগ করলে কত হবে? 7, আর নিচে কত আছে? 12, গুণ চিহ্নটাকে দিয়ে 2কে লিখে দিলাম। উপরে 2 আছে, নিচে আছে 12, 2-এর ঘরের একটু নামতা পড়ো। যদি গুণ চিহ্ন থাকে তার মানে উপরে উপরে গুণ, কিন্তু উপর আর নিচ হচ্ছে ভাগ। গুণ চিহ্ন থাকা মানে উপরে উপরে গুণ, আর উপর আর নিচ হচ্ছে ভাগ। তাহলে আমরা এই 2 দিয়ে কি 12কে ভাগ করতে পারি? আমরা 2-এর ঘরে নামতা পড়লে পাই 6 দুগুণা, এই 6-এর সাথে 2কে গুণ করলে 12 আসে। তার মানে 2 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 6 হয়। তাহলে 2ও কাটা গেল, 12ও কাটা গেল, কেননা 2 দিয়ে 12কে ভাগ করে আমরা 6 পেয়েছি। তার জন্য যেটা নতুন আসলো সেটাই শুধু বেঁচে আছে, বাকিগুলো কি হলো? কাটা গেল। তাহলে উপরে থাকলো কত? 7, আর নিচে থাকলো কত? মাত্র 6। এবার আমরা এটাকে সংখ্যা রেখায় বসাবো। এর আগে কোনো যেহেতু মাইনাস চিহ্ন দেওয়া নেই, তার মানে কি একটা, এটা হচ্ছে প্লাসের দিকে আছে, মাইনাসের দিকে নেই। তাহলে আমরা 0 থেকে -1-এর দিকে যাব না। ঠিক আছে, তাহলে আমরা কোন দিকে যাব? ওই দিকে যাব। আগে আমরা এটাকে একটু ভাগ করে নেব। 7/6, এটাকে যদি ভাগ করি কত হয়? 6 একে 6, 7 থেকে 6 বাদ দিলে 1 হয়। এই 1 ছোট, এই 6 বড়, তার মানে 6 দিয়ে 1কে আর ভাগ করা সম্ভব না। তার জন্য আমরা এটাকে এদিকে উপরে লিখব, এটাকে আমরা নিচে লিখব। তার মানে কি, এটা এবার 1 ঘরে আছে। কোথায় আছে? 1 ঘরে। আর 1 ঘর মানে কত? 1 থেকে 2, 1 থেকে 2। তাহলে আমরা এখানে যোগ 1, ঠিক আছে। তারপর আমরা 1 থেকে যেটা 2-এর ঘর সেটাকে একটু বড় করে দিলাম, কেননা এটা 1-এর ঘরে আছে। 1-এর ঘরে থাকা মানে 1 থেকে 2-এর ঘরটা আমরা বড় লিখব। এখানে 6 আছে, তার মানে এখানে 5টা দাগ দেবো, 1টা 2টা 3টা 4টা 5টা, কেননা এখানে যত থাকে তার থেকে একটা ঘর কম নিয়ে আমরা দাগ দিই। তাহলে প্রথমেটা কত হবে? সবাই জানো, প্রথমেটা 1 থেকে শুরু হয়, 6-এর 1, তারপরে কত? 6-এর 2, তারপরে কত? 6-এর 3, তারপরটা 6-এর 4, তারপরটা 6-এর 5, আর 6 6 মানে এটা। তোমরা যদি কাটাকাটি করে দেখো সেটাই পাবে। প্রত্যেকবার আমি বললাম, প্রত্যেক 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 4টা অঙ্কতেই বলেছিলাম, তার জন্য এবার আর বললাম না। তাহলে এবার দেখো আমাদের কোনটা উত্তর? 7/6, মানে 7/6। তাহলে 7/6 মানে কত? 1 পূর্ণ 1/6, 1/6, 1 আমরা পেয়েছি, 1 পূর্ণ 1/6 মানে এই যে এটা মানেই হলো কোনটা? 7/6, কেননা এটাকে ভাগ করেই আমরা এটাকে পেয়েছিলাম, 1 পূর্ণ 1/6, সেটাকে আমরা পেয়েছিলাম। তার মানে এটা মানেই এটা, অথবা এটা। তো দেখো এবারে তোমাদের যেটা 4-এর 6 নাম্বার অঙ্ক আছে সেটাকে আমরা কিভাবে করব। তোমরা সবাই জানো এই দুটি সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা বার করতে বলা হয়েছে। তার জন্য আমরা -2 যোগ -1 এটাকে আমরা যোগ করব। ঠিক আছে, যখন একটা প্লাস আর মাইনাস কাছাকাছি পড়ে তার জন্য আমরা সেটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি। ঠিক আছে, যেটা মাইনাস আছে বা যেটা পরে থাকবে সেটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে এবার নিচে আমরা একটা 2 দেব। যদি এখানে উপর নিচ সংখ্যা থাকতো তাহলে এই 2টাকে আমরা এদিকে গুণ চিহ্ন দিয়ে লিখতে পারতাম, কিন্তু এখানে যেহেতু উপর নিচ সংখ্যা নেই তার জন্য 2টা নিচেই হবে, আর নিচে মানে ভাগ। ঠিক আছে, এবার দেখো তাহলে এই -2 এর সাথে -1কে আমরা কিভাবে যোগ করব। দেখো -2 প্লাসে মাইনাসে গুণ করলে, এখানে ব্র্যাকেট থাকা মানে এর মাঝে একটা গুণ চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, প্লাস মাইনাস গুণ করলে সবসময় মাইনাস হয়। এখানে কত আছে? 1, নিচে আছে 2। এবার দেখো মাইনাসে মাইনাসে চিহ্ন মাইনাস, কিন্তু সংখ্যাগুলি হয় যোগ। 2 এর সাথে 1 যোগ করলে 3, নিচে কত? 2। তাহলে এটা আসলো আমাদের এটার উত্তর। কিন্তু এটাকে আমরা এবার সংখ্যা রেখায় বসাবো। 0 ধরলাম, এখানে মাইনাস আছে, তার মানে কি মাইনাসের ঘরের দিকে আসবে, তার জন্য প্লাসের যেগুলি ঘর আছে 1
2 3 সেগুলিকে আমরা লিখে দিলাম। এবার আমরা বুঝবো যে এটা কোথায় থাকবে। এবার আমরা দেখছি কি উপরেরটা বড় নিচেরটা ছোট, আর উপরেরটা যদি বড় থাকে তাহলে আমরা প্রথমে ভাগ করে নিই। তাহলে -3 কে যদি মাইনাসটাকে আমরা ছেড়ে দিই, মাইনাস তো আমরা জানি যে মাইনাসে করে আছে, তাহলে 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে? 3 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 1 এ 2, 3 থেকে 2 বাদ দিলে 1, এই 2 বড় 1 ছোট, তার জন্য 2 দিয়ে 1 কে আর ভাগ করা যাবে না, তার জন্য এই একটা এখানে উপরে যাবে, এই 2টা এখানে নিচে আসবে। তার মানে কি 1 পূর্ণ 1/2, তার মানে এটা 1 এর ঘরে আছে, তাহলে -1 লিখলাম। আর 1 এর ঘরে থাকা মানে কি 1 থেকে 2 এর ঘরে আছে, তাহলে 1 থেকে যেটা 2 এর ঘর সেটাকে একটু বড় করে দিলাম, -2, এখানে দেবো -3, যেটা দরকার সেই ঘরটা একটু বড় করে দেবো, আর যেই ঘরগুলি দরকার নেই সেগুলিকে আমরা যেমন আছে তেমনই রেখে দেবো ছোট ছোট করে। এবার -1 তো পেয়ে গেছি এই যে, আর এর আগে মাইনাস আছে, তার মানে এর আগেও মাইনাস আছে, তাহলে -1 আমরা পেয়ে গেছি। তারপর কি দরকার? 1/2, আর নিচে 2 থাকা মানে কি আমরা একটা দাগ দেবো, তাহলে এটাই হচ্ছে 1/2 অথবা 2/1, আর এটা হচ্ছে 2/2। 2 এর নিচে 2 থাকা মানে কি 2 1 এ 2 1 এ 2, তাহলে 1 আছে, এখানে 1 এখানে 1, যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে হয় 2। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এভাবে, তাহলে 1/2 আমাদের দরকার ছিল 1 পূর্ণ 1/2, এই যে 1 পূর্ণ 1/2 সেটাই আমরা পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের উত্তর, আর এটাকে আমরা অথবা দিয়ে লিখতে পারি এটা, কেননা এটা থেকেই এটা এসেছে, -3/2, সেটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো তোমাদের এবারে যেটা 5 নাম্বার অঙ্ক আছে সেখানে বলা আছে 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। তাহলে এখানে এবারে আমরা কিভাবে করব? এর আগের যে অঙ্কগুলি ছিল সেখানে তোমরা দেখেছিলে যে সেখানে একটি মূলদ সংখ্যা বার করতে বলা হয়েছে, তার জন্য আমরা দুটি সংখ্যাকে যোগ করে তার নিচে একটা 2 লিখে করেছিলাম, কিন্তু এবারে একটির কথা বলা হয়নি। যদি একটির কথা বলা হয় তবে তোমরা নিচে 2 দিয়ে করতে পারো, কিন্তু যদি একটির থেকে বেশির কথা, যেমন এখানে এই দুটি সংখ্যার মধ্যে 3টি মূলদ সংখ্যা বের করতে বলা হয়েছে, তার জন্য অন্য একটা পদ্ধতি আছে, আমরা এই পদ্ধতির মাধ্যমে করব। কিভাবে? কয়টি মূলদ সংখ্যা বের করতে বলা হয়েছে? 3টি, তাহলে আমরা এই 3 এর সাথে 1 যোগ করব। মূলদ সংখ্যা বের করতে হবে কয়টি? 3টি। তাহলে নেব = 3 যোগ 1 = 4, কত নেব? 4। আমরা ধরবো এবার কত? 4। এবার আমরা কি করব দেখো, এই 4 আছে, 4কে লিখব, ঠিক আছে, ও আরেকটা কত? 5, এটাকেও নেব। এবার আমরা কত পেয়েছি? 4। আমরা জয়টা সংখ্যা আমাদের বের করতে বলা হয়েছে তার থেকে একটা বেশি নিয়ে টোটাল আমরা পেয়েছি 4। এবার আমরা করব কি, এই যে 4টা আছে, এই 4 এর নিচে মনে মনে কত আছে বলো তো? 1, কারণ কোনো সংখ্যা একা থাকা মানে তার নিচে একটা 1 আছে। এই 5টাও মনে মনে কত আছে? 1, তার নিচে 5-এর নিচে। তাহলে আমরা এই যে সংখ্যাটা পেলাম সেটাকে আমরা নিচের সংখ্যাটার সাথে গুণ করব। কোথায় করব গুণ? নিচেরটার উপরেরটার সাথে, 2টার সাথে গুণ করব। তাহলে ওই 4টাকে আমরা নিচেরটার সাথেও গুণ করব, উপরেরটার সাথেও গুণ করব, আবার এদিকেও উপরেরটার সাথেও গুণ করব, নিচেরটার সাথেও গুণ করব। তাহলে এটাকে আমরা কত পেলাম? 4 1 এ নিচে 4, উপরে 4 5 20, আর এখানে আমরা কত পেলাম? এটাকে আমি নিচে লিখছি, তাহলে 4 4 16, আর নিচে পেলাম কত? 4 1 এ 4। তাহলে দেখো এখানে আছে 16/4, এখানে আছে 20/4, তাহলে এই 16 পর কত হয়? তাহলে 3টি মূলদ সংখ্যা কি কি হবে? এই 16 পর কত হয়? 17, তার নিচে 4 লিখব, তারপরে 18, তার নিচে 4 লিখব, তারপর 19, তার নিচে 4 লিখব, তারপর 19-এর পর 20 আছে, 20 আমরা পেয়েছি, 20 মানেই এটা, আর 16 মানেই এটা। তাহলে 16 থেকে 20-র মধ্যে 17 18 19 এই 3টি মূলদ সংখ্যা আছে। তাহলে তোমরা লিখবে 3টি মূলদ সংখ্যা হলো 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো এই 3টি। ভালো করে লিখবে, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো 17/4, 18/4 ও 19/4। এবার আমি তোমাদের এগুলিকে সংখ্যা রেখায় বসিয়ে দেখাবো, এগুলিকে আমি মুছে দিচ্ছি। দেখো এই 3টি সংখ্যাকে যদি আমরা সংখ্যা রেখায় বসাই, কিভাবে বসাবো? বড় করে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নেবে। এবার আমরা এটাকে প্রথমে ভাগ করব। এই 17/4 এটাকে যদি ভাগ করি কত হবে? 4 দিয়ে 17কে ভাগ করলে কত হয়? 4 4 16, তাহলে 17 থেকে 16 বাদ দিলে কত হয়? 1, এই 1কে উপরে লিখব, এই 4কে নিচে লিখব।
তাহলে আমরা পেলাম যে 4-এর ঘরে আছে, আর এখানে যেহেতু কোনো মাইনাস চিহ্ন নেই তার মানে প্লাসের দিকে আছে। তাহলে এখানে যদি আমরা শূন্য ধরি, এদিকে -1 2, কারণ -1 2 এর আমাদের এখানে কোনো দরকার নেই, তবুও সেটা লেখার জন্য লিখতে হয়, তার জন্য আমি ছোট ছোট করে লিখে দিচ্ছি -3 -4, এদিকে যত ইচ্ছা তত যাওয়া যায়। তাহলে আমাদের দরকার কত? 4 +4, তাহলে এখানে ছোট করে 1 লিখলাম, ছোট করে 2, ছোট 3, এবার 4। আর 4-এর ঘরে থাকা মানে কি 4 থেকে 5-এর ঘরে আছে, তাহলে এই 4 থেকে 5-এর যেটা ঘর সেটাকে একটু বড় করে দিলাম, তারপর কত 6, তারপর কত 7 দিলাম। এবার আমাদের দরকার কি? তাহলে 4 তো আমরা পেয়ে গেছি এই, তারপর এবারে 4 আছে, কত হচ্ছে 4, এই 4টা এখানে 4 থাকা মানে কি এখানে আমরা 3টা দাগ দেবো, 1টা 2টা 3টা। তাহলে সবার প্রথমে কি লিখবো? 4/1, তারপরে কি লিখবো? উপরে 2 হবে, নিচে হবে 4, তারপরে হবে 3/4, কত হবে? 3/4। কিন্তু এবারে তোমরা একটু বোঝো, এখানে 17 আছে, তার জন্য কত আসলো? 1। 17-র পরের সংখ্যা 18, তার মানে এখানে এটাকে যদি ভাগ করি কত আসবে? এখানে আসবে 2। এখানে 17-র পরে 18, তারপরে 19, তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে এখানে কত আসবে? 3। তার মানে 4/4-এর 1 মানে হচ্ছে কত? এটা মানেই হচ্ছে 17/4। আবার এই যে 4/2/4 মানেই হচ্ছে কত? 18/4, কারণ তোমরা 18/4কে ভাগ করো, এটাই আসবে 4/, এই যে 4/2/4 আসবে। আর তারপর 19/4 মানে কোনটা? এটা 4/3/4, কেননা 17-র পরেই তো সেগুলি আছে, এখানেও 17 মানে 1, তাহলে 18 মানে 2 হবে, আর 19 মানে 3টা হবে, তাহলে এটা মানেই হচ্ছে কোনটা? 19/4। তাহলে আমরা সেটাকে সংখ্যা রেখায়ও বসিয়ে ফেললাম। দেখো তোমাদের এবারে যেটা 6 নম্বর অঙ্ক আছে, সেখানে বলা আছে 1 ও 2 এই দুটি সংখ্যার মধ্যে 6টি মূলদ সংখ্যা লেখো এবং সংখ্যা রেখায় বসাও। তাহলে যখন আমরা এই দুটি সংখ্যার মধ্যে 6টি মূলদ সংখ্যা বার করব, তার মানে কি 6টি বার করব মানে কি 6-এর সাথে আমরা 1কে একটা যোগ করে নেব, তাহলে টোটাল হলো 7। তাহলে আমরা করব কি? এই সংখ্যাটাকে লিখব 1 এবং অন্য জায়গায় এই 2 সংখ্যাটাকেও লিখে দেব। তাহলে 1 মানে কত? 1 মানে নিচেও একটা 1 আছে, কোনো সংখ্যা একা থাকা মানে তার নিচে একটা 1 আছে। 2 মানে কত? তার নিচেও একটা 1 আছে। এবার আমাদের মোট বলা হয়েছে কয়টি মূলদ সংখ্যা? 6টি। তাহলে 6-এর সাথে আমরা 1 যোগ করে 7 পেয়েছি। এই 7কে আমরা উপরেও করব গুণ, নিচেও করব গুণ, তাহলে কত পেলাম? 7 × 7, নিচেও 7 × 7। আবার এখানেও করব, উপরেও 7 গুণ, নিচেও 7 গুণ, তাহলে কত পেলাম? 7 × 2 = 14, নিচে আছে 7 × 7। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে 6টি মূলদ সংখ্যা কি কি হবে? 6টি মূলদ সংখ্যা হলো কি কি? দেখো, এই 7-এর পর কত হয়? 8/7। শুধু নিচেরটা যেমন আছে তেমনই থাকবে, শুধু উপরের যে সংখ্যাটা আছে সেটা বেড়ে যাবে। তাহলে তারপর কত হবে? 8-এর পর কত হবে? 9/7, তারপর 9-এর পর কত হবে? 10/7, তারপর 10-এর পর 11/7, তারপর 11-এর পর 12/7, 12-এর পর 13/7, তারপর 14/7, এই যে 14/7। 14/7 মানে 2, 7/7 মানে 1, কারণ আমরা এটা থেকেই সেটাকে পেয়েছি আর এটা থেকেই এটাকে পেয়েছি। তার মানে 1 ও 2 এর মাঝে কি কি আছে? এই সব সংখ্যাগুলি আছে। বুঝতে পারলে কিভাবে? 1 মানে 7/7, 2 মানে 14/7, তাহলে 7 থেকে 14-এর মধ্যে যতগুলি আছে সেগুলিই আছে 1 ও 2 এর মধ্যে, কেননা এগুলি থেকেই এগুলিকে পাওয়া গেছে। তাহলে 6টি মূলদ সংখ্যা কি কি? এগুলি তোমরা এগুলিকে এখানে লিখে দেবে। এবারে আমরা এগুলিকে সংখ্যা রেখায় বসাবো। আমি এখানে লিখে দিচ্ছি তবুও তোমাদের বোঝার জন্য। 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, আরেকটা কি 13/7। এবার আমি তোমাদের এগুলি মুছিয়ে সেখানে এটা সংখ্যা রেখায় বসিয়ে দেখাবো। তাহলে দেখো, আমরা সংখ্যা রেখায় বসানোর জন্য একটা এরকম করে জানো যে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিই। তারপর আমরা করব কি? এবারে আমরা জানি যে এর আগে কোনো মাইনাস চিহ্ন নেই, তার মানে প্লাসের দিকে আছে। তাহলে এখানে যদি আমরা 0 ধরি, তাহলে মাইনাসের দিকের সংখ্যাগুলি ছোট ছোট করে দিয়ে দিলাম, কেননা সেগুলির আমাদের এখানে কোনো দরকারি কথাই বলা হয়নি। আর এবারে আমরা বুঝবো যে এটা কোন ঘরে আছে। 8 আছে, নিচে 7 আছে। 8, তার নিচে 7, নিচে মানে কি? ভাগ। তাহলে 7 দিয়ে আমরা 8কে ভাগ করবো। 7 1 7, 8 থেকে 7 বাদ দিলে কত হয়? 1। এই 7 বড়, 1 ছোট, তাহলে এই একটা উপরে যাবে, এই 7টা নিচে আসবে। তাহলে 1-এর ঘরে আছে। কোথায় আছে? 1-এর ঘরে। তাহলে 0 লিখেছি আমরা, +1-এর ঘর দিলাম। এবার 1-এর ঘর মানে কি? 1-এর ঘর মানে 1 থেকে 2-এর ঘরে আছে।
তাহলে 1 থেকে 2 এর ঘরটা একটু বড় করে দিলাম। এবার নিচে কত হচ্ছে 7, নিচে 7 থাকা মানে কি আমরা এখানে 6টা দাগ দিব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এবার তাহলে আমরা যেহেতু আমরা জানি নিচে 7 আছে, তার মানে প্রত্যেকবার নিচে 7 লিখব, উপরে 1, তারপরে 7-এর পর উপরে 2, তারপর 7-এর 3, 7-এর 4, 7-এর 5, এখানে 7-এর 6। বুঝতে পারলে? এভাবে লিখতে হয়, তোমরা সবাই জানো। কিন্তু এবারে 8/7 মানে কত? 8/7 মানে হচ্ছে 1 পূর্ণ 1/7, 1 পূর্ণ পেয়েছি। 1/7 মানে কোনটা? এটা, এটাকে আমরা লিখতে পারি বা কোনটা 8/7। তাহলে 8/7 মানে যদি 1 হয়, বুঝতে পারছো? বাকিগুলি 8-এর পর 9 আছে, তাহলে 9 মানে কত হবে? 2, 10 মানে কত হবে? 3, 11 মানে কত হবে? 4, 12 মানে কত হবে? 5, 13 মানে কত হবে? 6। তাহলে তোমরা এগুলিকে লিখে দাও এখানে, এটা মানে কোনটা, অথবা 9/7, এটা মানে কোনটা, বা 10/7, তারপর এটা মানে কোনটা, 11/7, এটা মানে কোনটা, 12/7, আর এটা মানে কোনটা, 13/7। এখানে একটা বা লিখবো, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটিও শেষ হয়ে গেল। এবারে দেখো তোমাদের 7 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। কি বলতে বলা হয়েছে? 3টি মূলদ সংখ্যা লিখতে বলা হয়েছে। তোমরা এর আগের অঙ্ক মানে 6 নম্বর আর 5 নম্বর যে অঙ্কটা দেখলে, সেখানে আমরা নিচেরটার সাথে গুণ করেছি, কারণ সেখানে নিচে কি ছিল, এক জায়গায় ছিল ধরো যে 3-এর 1, আর এক জায়গায় ছিল 5-এর 1, তাহলে নিচের সংখ্যাটা সমান ছিল 1/1। তার জন্য আমরা যেটা আমাদের বলা হয়েছে সেটাকে আমরা নিচের সাথে গুণ করেছিলাম, নিচের উপরের সাথে। কিন্তু এবারে কি আমরা সেরকম করতে পারবো? কখনোই পারবো না, কেননা তখন নিচের সংখ্যাগুলি মিল ছিল। কিন্তু এবার যেহেতু নিচের সংখ্যাগুলি মিল নেই, তার জন্য আমাদের এখানে কয়টি মূলদ সংখ্যা বার করতে বলা হয়েছে? 3টি মূলদ সংখ্যা। তাহলে 3-এর সাথে আমরা যদি 1 যোগ করি কত হবে? 4। তাহলে এই 4কে কি আমরা এবারে এই নিচের সংখ্যাগুলি আর উপরের সংখ্যাগুলির সাথে গুণ করতে সরাসরি পারবো? গুণ করলে কি আমাদের উত্তর চলে আসবে? কখনোই আসবে না, কেননা এবারে নিচের সংখ্যাগুলি মিল নেই। তাহলে আমাদের সবার প্রথমে এই নিচের সংখ্যাগুলিকে মিল আনতে হবে। কেমন করে? আমরা করব 1/5কে লিখে, এখানে 1/4কে লিখে কি করব, এই সংখ্যাটাকে এই সংখ্যাটার সাথে গুণ করে দেব। তাহলে কত হবে? দেখো, এই সংখ্যাটাকে যদি এই সংখ্যাটার সাথে, এই সংখ্যা মানে এইটার সাথে যদি এই সংখ্যাটাকে গুণ করি কত হবে? এরকম হবে। আর এই সংখ্যাটাকে এই সংখ্যা দুটির সাথে গুণ করে দেব, তাহলে কত হবে? 5, নিচেও হবে 5। তাহলে কত হবে? দেখো, 4 একে 4, 4 5 20, এখানে কত? 5 একে 5, 4 5 20 আসলো। তাহলে আমরা এবার দেখো নিচের সংখ্যাগুলি আমরা মিল পেয়েছি। এবার তাহলে আমরা করব কি, এই যে সংখ্যাটা আছে, আমাদের 3টি মূলদ সংখ্যা বের করতে বলা হয়েছে, তার মানে আমরা 4 নেব, 3-এর সাথে 1 যোগ করে 4 নেব। তাহলে এই সংখ্যাটাকে আমরা এবার এই যে সংখ্যাগুলি যেগুলিতে নিচের মিল আছে, সেই দুটি সংখ্যার সাথে উপর নিচ দুটি সংখ্যার সাথেই 4কে এই 4কে গুণ করব। উপরে 4, নিচেও 4, এখানে উপরেও 4, নিচেও 4। তাহলে দেখো এবার কত আসে। এবার আমাদের আসবে কত? 4 4 16, নিচে আছে 4 20কে 80, এখানে কত আসবে? 4 5 20, নিচে আসবে 4 20কে 80। তাহলে দেখো এক জায়গায় আছে 16/80, আরেক জায়গায় আছে 20/80। তাহলে 16-র পর কত হয় বলো? 17/80, কেন নিচেরটা সেমই থাকে, উপরেরটা শুধু চেঞ্জ হয়। তারপর 17-এর পর 18/80, তারপর 18-এর পর 19/80, কিন্তু তারপর কি 20/80 মানে এটা 20/80 মানেই হচ্ছে 1/4, কেননা 1/4 থেকে আমরা 20/80কে পেয়েছি। তাহলে 1/4 মানে 20/80। তাহলে 17, 18, 19, তারপরে আসে 20। তাহলে আমরা এই 16/80 অথবা 20/80 এই দুটি সংখ্যার মধ্যে এই 3টি মূল সংখ্যাকে পেলাম। আর এই সংখ্যা মানে এটা, এই সংখ্যা মানে এটা। তাহলে 1/5 ও 1/4 এই দুটি সংখ্যার মধ্যে 3টি মূল সংখ্যা হলো এগুলি, যেগুলিকে এবারে আমাদের আর সংখ্যা রেখায় বসাতে বলা হয়নি। তাহলে আমরা লিখব এই দুটি সংখ্যার মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো, 3টি মূলদ সংখ্যা হলো কি কি? 17/80, 18/80, 19/80 হয়ে গেল। এটাই আমাদের এই অঙ্কটার উত্তর। দেখো তোমাদের এবারে যেটা 8 নম্বরের অঙ্ক আছে, সেখানে বলা হয়েছে বক্তব্যটি সত্য হলে টি দাও, আর যদি মিথ্যা হয় তাহলে এফ লেখো। ঠিক আছে? তাহলে 1 নম্বর যেটা বক্তব্য আছে সেখানে কি বলা হয়েছে? দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই। পূর্ণ সংখ্যা মানে যে কোনো সংখ্যাগুলি আমরা +1 অথবা +5 লিখতে পারি। তাহলে দুটি পূর্ণ সংখ্যা আমরা করব কি?
যোগ করব, তাহলে +5 একটা পূর্ণ সংখ্যা, আরেকটা 5 হচ্ছে আরেকটা পূর্ণ সংখ্যা, অথবা 6ও হতে পারে। তাহলে এই দুটি সংখ্যাকে যোগ করলে কত হবে? 5 5 যোগ করলে 10 হয়, তাহলে 10ও একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি সত্য। তারপর বিয়োগ আছে, এই যদি আমরা 5 থেকে যদি আমরা বিয়োগ 6কে যদি বিয়োগ করি তাহলে কত হবে? 6 প্লাসে মাইনাসে মাইনাস, 6 থেকে 5 বাদ দিলে 1 হয়, হলো। তাহলে এবারে বোঝো, তাহলে এটাও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? যার সাথে প্লাসও থাকবে আর মাইনাসও থাকবে, যেমন +1 +2 +3 +4 +5 +100 +11, যতগুলি তোমরা গুনতে পারো, +1 লাখ +2 লাখ, সমস্ত কিছু পূর্ণ সংখ্যা। আবার -1 -2 -10 -15, যতগুলি তোমরা গুনতে পারো সবগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে কি? দুটি পূর্ণ সংখ্যা যোগ করলেও আমরা পূর্ণ সংখ্যা পাবো, বিয়োগ করলেও আমরা পূর্ণ সংখ্যা পাবো, আর গুণ করলেও আমরা পূর্ণ সংখ্যাই পাবো। বুঝতে পারলে? তাহলে প্রথমেরটা কি হবে? 8-এর যেটা 1 নাম্বার আছে সেটা হবে সত্য। কি হবে? সত্য। আর ব্র্যাকেটে লিখবো টি মানে সত্য, টি মানে ট্রুথ অথবা সত্য। তারপরে যেটা 8-এর 2 নাম্বার আছে সেখানে কি বলা আছে দেখো, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই না। দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। কিভাবে? দুটি পূর্ণ সংখ্যা, ধরো আমরা একটা পূর্ণ সংখ্যা নিলাম যে -10, অথবা ধরি যে একটা পূর্ণ সংখ্যা হচ্ছে 10 আর আরেকটা পূর্ণ সংখ্যা হচ্ছে 11। তাহলে আমরা এই 10কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 10 তার নিচে 11, ভাগ মানে নিচে। তাহলে এটা কি একটা পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা মানে কি বললাম? যে 1 2 3 4 করে যত দূর অবধি যেতে পারো যাও, আবার -1 2 3 4 করেও মাইনাসের এদিকে যত দূর অবধি যেতে পারো যাও। কিন্তু সেখানে কি আমি উপর নিচ সংখ্যার কথা বলেছি? এরকম ভগ্নাংশ সংখ্যার কথা বলেছি? বলিনি। তাহলে যখন আমরা দুটি পূর্ণ সংখ্যাকে কখনো কখনো ভাগ করি তখন এরকম সংখ্যা চলে আসে যেটা পূর্ণ সংখ্যা নয়। তার মানে যেটা 8-এর 2 নাম্বার অঙ্ক আছে সেটা মিথ্যা হবে, তার মানে সেটা হবে মিথ্যা অথবা এফ। কি হবে? এফ। এটা হবে আমাদের 2 নাম্বারটার 8-এর উত্তর। দেখো তোমাদের এবারে যেটা 9 নাম্বার অঙ্ক আছে সেখানে বলা হয়েছে দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো লিখি। দুটি মূলদ সংখ্যা, ধরি আমি একটা মূলদ সংখ্যা ধরলাম যে 10, আরেকটা মূলদ সংখ্যা ধরলাম যে 15। আমরা জানি যে কোনো সংখ্যা একা থাকে না। এই 15 লেখা মানে কি 15 নিচে মনে মনে একটা 1 আছে, আর যে সমস্ত সংখ্যাকে উপর নিচভাবে লেখা যায় সেগুলিকে বলা হয় মূলদ সংখ্যা। ঠিক আছে? আর নিচে যদি 1 থাকে সেটাকে আমরা কখনো লিখি অথবা কখনো লিখি না। তাহলে এই দুটি মূলদ সংখ্যাকে যদি আমরা প্রথমে যোগ করি, যোগ করতে প্রথমে বলা হয়েছে যোগ করলে কত হবে? 10 যোগ 15 সমান সমান 25। 25 কি একটা মূলদ সংখ্যা? কেননা 25-এর নিচেও আমরা মনে মনে 1 ধরতে পারি, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। তার মানে দুটি মূলদ সংখ্যা যোগ করলে মূলদ সংখ্যা পাই। তারপরে কি আছে? বিয়োগ করতে বলা হয়েছে, তাহলে 15 আমরা প্রথমে এবার 15কে ধরি, 15 থেকে 10কে বিয়োগ করি, কত হবে বলো? তো 15 থেকে 10 বাদ দিলে কত হয়? 5 হয়। তাহলে 5 কি একটা মূলদ সংখ্যা? হ্যাঁ, কেননা 5-এর নিচেও আমরা 1 লিখতে পারি, তাহলে সেটাও একটা মূলদ সংখ্যা। তাহলে দুটি মূলদ সংখ্যা বিয়োগ করে মূলদ সংখ্যা পাই। তারপরে কি আছে? আমাদের করতে বলা হয়েছে গুণ, তাহলে 10 আর 15 এই দুটি সংখ্যাকে যদি আমরা গুণ করি কত হবে? 10 15 150। তাহলে 150-এর নিচে কি আমরা 1 লিখতে পারি? অবশ্যই পারি, কেননা প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকে যদি সাধারণ এরকম কোনো সংখ্যা থাকে। তাহলে এটাও একটা, যে দুটি মূলদ সংখ্যা গুণ করে আমরা সর্বদা মূলদ সংখ্যা পাই। তারপরে আমরা এবারে করব কি? দুটি মূলদ সংখ্যার ভাগ করব। ধরো 10 আছে আর 15 আছে, তাহলে এটাকে যদি ভাগ করি কত হবে? উপরে 5 দুগুণা 10, এই 5-এর সাথে যদি 5-এর ঘরে আমরা নামাতে পারি 5 3 5 3 5 15, তাহলে কত আসলো? উপরে 5টাও কাটা গেল, নিচে 15টা কাটা গেল, তাহলে উপরে থাকলো কত? 2 আর নিচে থাকলো কত? 3। তাহলে এই যে 2/3 আছে সেটা হচ্ছে মূলদ সংখ্যা, কেননা মূলদ সংখ্যা মানে একটা উপরে থাকবে আর একটা নিচে থাকবে, আর নিচে যেন খালি কখনো শূন্য না হয় সেটা দেখবে। তাহলে দুটি মূলদ সংখ্যা যোগ করেও মূলদ সংখ্যা পাওয়া যায়, দুটি মূলদ সংখ্যা বিয়োগ করেও মূলদ সংখ্যা পাওয়া যায়, আর দুটি মূলদ সংখ্যা গুণ করেও মূলদ সংখ্যা পাওয়া যায়, আর দুটি মূলদ সংখ্যা ভাগ করেও মূলদ সংখ্যাই পাওয়া যায়। তো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগেছে তবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওতে একটা লাইক করো, এবং এরপরের যে অধ্যায়গুলি আছে সেগুলো আমি এরপরের দিনের ভিডিও থেকে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।